হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 5:30 আর রয়েছি দীঘাতে। তো একটু আগে বাস থেকে নামলাম, এখনও হোটেল ঠিক করিনি। আগে চলে এলাম সমুদ্রকে দেখতে। তো দেখো একদম দীঘাটা ফাঁকা 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 ফাঁকা, পুরো ভোরবেলা তো, পুরো শান্ত। আর এই সময় না সমুদ্রটা অসাধারণ লাগছে। আর পুরো কুয়াশায় ঢেকে গেছে সমুদ্র, বেশিরভাগটা, মানে বেশি দূর দেখা যাচ্ছে না এখন। আর সব থেকে বড় কথা হলো মোরা তো একদম ঠান্ডায় জবুথুবু, দেখো একদম মুড়ি টুড়ি দিয়ে রয়েছে। তো যাই বলো, বেশ ভালোই লাগছে কিন্তু। আর এই ভোরবেলায় দীঘা বাস থেকে নামার অভিজ্ঞতা এর আগে দুবার আছে। তো গত দুবারও তাই করেছিলাম, যে সোজা আগে এসে সমুদ্রে মানে একটু ঘুরঘুর করেছিলাম, তারপরে হোটেল খুঁজেছি, গেছি। আর সব থেকে একটা বাজে ব্যাপার হলো, বাস থেকে নামতে পারিনি। মানে পেছনে 10-12টা লোক এসে, দাদা রুম আছে, দাদা রুম আছে, মানে এদের পাল্লায় তো আর মানে পড়লে আর দেখতে হবে না। মানে রুমের ভাড়া অন্তত 300-400 এমনিই বেড়ে যাবে। তো যাই হোক, মনে আমি ঠিক করলাম যে খানিকক্ষণ এখানে বসবো। এখনও বেশিরভাগ হোটেলে রিসেপশান খোলেনি, তো রিসেপশান খুলবে তারপরে আমরা যাব। আর সব থেকে বড় কথা হলো আজকে একটা বিশেষ দিন। মানে কালকে যেটা বলছিলাম কেন দীঘা এলাম, তো এখন ভোরবেলা মনটা এখন ফুরফুর ফুরফুর করছে। তো এখন একটু বলি, তো ব্যাপার যেটা হচ্ছে, আজকে মোনা আর আমার চতুর্থ বিবাহবার্ষিকী। তো প্রতি বছর যেটা হতো যে দুই বাড়ির থেকে সবাই এক জায়গায় হয়ে, মানে মোনার বাড়ির থেকে সবাই আসতো আর আমার বাড়ির সবাই এক জায়গায় হয়ে একটু খাওয়া দাওয়া করতাম, হই হুল্লোড় করতাম। তো এবার আমি আর মোনা ঠিক করলাম যে আমরা দুজন একদম একাকী কাটাবো, সেই জন্য চলে এসেছি দীঘাতে। দেখো কি সুন্দর লাগছে সমুদ্র, আর একটা কমলা কমলা আভা, মানে যেহেতু সূর্য উঠবে। আর চারপাশটা বেশ ফাঁকা ফাঁকা, আর ভালোই ঠান্ডা আছে। এখনও সব দোকানপাট সব বন্ধ, মানুষজন সেরকম নেই। আমাদের সাথী হচ্ছে ইনি, কোথায় ছিলেন জানি না, হঠাৎ করে এসে শুয়ে পড়লো, আবার তাকাচ্ছে। আর মোনা এই আমাদের ব্যাগপাতি নিয়ে এখানেই দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, একটু হাঁটাচলা করি সকালবেলা। এমনি তো মর্নিং ওয়াক কোনো দিন করতে পারি না। আমরা দুজনে আজ 4 বছর ধরে প্ল্যান করে কোনো দিনও পারিনি সকালবেলা উঠতে আর মর্নিং ওয়াক করতে। তো দীঘাতে এসছি, এখন বাজে 5:30, 6টা বাজেনি। তো এত ভোরবেলায় একটু সমুদ্রের ধারে হাঁটাচলা করে একটুখানি ওজন ফোজন কমিয়ে নিই। আবার সারাদিন ধরে অনেক কিছু খেতে হবে। আগামী 3 দিন এখানেই শেল্টার করেছি। অনেকে দীঘা এসে হয়তো একদিন থেকে চলে যাও, আমরা ভাবলাম যে 3টে দিন একদম নির্জনে দুজন একসাথে কাটাবো, যেখানে আর কেউ থাকবে না আমাদের বিরক্ত করার। তো যাই হোক, ব্লগটা বেশিক্ষণ আর আমি করব না, পরে আবার আমি আসছি। তো যাই হোক, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরে। টাটা।